আশুরা শব্দটি শুনতে সাধারণত মানুষের গা শিউরে ওঠে। আশুরা বলতে তাদের কারবালা তো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন ইবনে আলী রাহমাতুল্লাহির সপরিবারের মর্মান্তিক শাহাদাতের ঘটনা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সপরিবারের মর্মান্তিক শাহাদাতের ঘটনা। আশুরা শব্দের অর্থ হলো চন্দ্র বছরের প্রথম মাস মুহররম মাসের 10 তারিখ। আশুরা শব্দের অর্থ হলো চন্দ্র বছরের প্রথম মাস মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 7টি মাসকে তিনি নিষিদ্ধ করেছেন। কি করেছেন? 12টি মাসের মধ্যে তিনি 7টি মাসকে তিনি নিষিদ্ধ করেন, সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলকদ, জিলহজ, মুহররম, রজব মাসকে সম্মানিত করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারীমে রব্বে কারীম তথ্য দিয়েছেন, বান্দাকে মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান ও জমিন সৃষ্টির দিক থেকে আমার কিতাবে লাওহে মাহফুজে মাসগুলোর সংখ্যা হলো 12। মাসগুলোর সংখ্যা হলো কত? 12। তার মধ্যে তিনি 7টি মাসকে নিষিদ্ধ করেন। এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। আর তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না, অত্যাচার করো না। তোমরা সময়গতভাবে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে ইংরেজি মাস, বাংলা মাস এবং আরবি মাস, যে মাসগুলো পেয়েছি সে মাসগুলো কোরআন থেকে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারীমে তিনি বলেন, কাকে বলেছেন? বান্দাকে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান ও জমিন সৃষ্টির দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবে লাওহ মাহফুজে মাসগুলোর সংখ্যা হলো 12। তার মধ্যে তিনি 7টি মাসকে নিষিদ্ধ করেন। আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। এটা কি দিন? এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। আর তোমরা নিজেদের বিরুদ্ধে জুলুম করো না, অত্যাচার করো না। তোমরা সমাবেতভাবে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো। তারা একত্রিতভাবে তোমাদের বিরুদ্ধে যেমনিভাবে লড়াই করে, যুদ্ধ করে। আর তোমরা জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কার সাথে রয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরহেজগারদের সাথে রয়েছেন, মুত্তাকিদের সাথে রয়েছেন। এখানে বলা হয়েছে, কামা ইউকাতিলুনাকুম কাফাতান ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আর তোমরা জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে রয়েছেন, ঈমানদারদের সাথে রয়েছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা কাফের, বেঈমান, মুশরিক তাদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো। তাদের বিরুদ্ধে কি করো? লড়াই করো, যুদ্ধ করো। তারা যেমনিভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ করে। দেখেন, ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন, বিভিন্ন কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন, আমার মুসলমান সম্প্রদায়গুলো নির্যাতিত, নিষ্পীড়িত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নির্যাতিত, নিষ্পীড়িত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বলেছেন, তোমরা ঐক্য হয়ে তোমরা সমবেতভাবে কাফের, বেঈমান, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন, আমি মুত্তাকিদের সাথে রয়েছি। সকলে জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মুত্তাকিদের সাথে কিভাবে রয়েছেন, পরহেজগারদের কিভাবে সাথে রয়েছেন তিনি বলেছেন, আর মুসলমানগুলো ঐক্য হয়ে যাও, মুসলমান সম্প্রদায় ঐক্য হয়ে যাও। মুসলমান, তোমরা একে অপরের জুলুম, অত্যাচার করো না। তোমরা একে অপরের বিরুদ্ধে খারাপ আচরণ করো না। তোমরা একে অপরের বিরুদ্ধে তোমরা খারাপ ব্যবহার করো না, কারণ তোমরা হলো মুসলমান জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর মুসলমানগুলোকে ঐক্য হওয়ার জন্য বলেছেন, এক রশি ধরার জন্য বলেছেন, এক রশি ধরার জন্য বলেছেন। মুসলমানগুলোকে ঐক্য হওয়ার জন্য বলেছেন, এক রশি ধরার জন্য বলেছেন। ঐক্য হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কোরআনুল কারীমের মধ্যে
মেসেজ দিচ্ছেন, তোমরা বিচ্ছিন্ন হইও না, তোমরা মতপার্থক্য সৃষ্টি করো না, তোমরা একে অপরের বিরুদ্ধে তোমরা খারাপ আচরণ করো না, খারাপ ব্যবহার করো না, একে অপরের বিরুদ্ধে তোমরা শত্রুতা পোষণ করো না। কারণ মুসলমান হলো ভাই। সুবহানাল্লাহ। মুসলমান কি ভাই? এই জন্য মুসলমানদেরকে ঐক্য হওয়ার জন্য রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, তোমরা এক রশিকে এক রুজুকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন করো না, তোমরা বিচ্ছিন্ন হইও না, তোমরা মতপার্থক্য সৃষ্টি করো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান জাতিকে তিনি অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত ভালোবেসে বলেছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আর আমি পরহেজগার ঈমানদারদের সাথে রয়েছি, আমি মুমিনদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা কাফির বেঈমান মুশরিক তাদের বিরুদ্ধে লড়াই করো। তারা যেমনি ভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে, যেমনি ভাবে তারা একত্রিত হয়ে মুসলমানগুলোকে প্রতিমধ্যে ধ্বংস করে, যারা মিসাইলের বোমা দিয়ে বিভিন্ন অস্ত্র দিয়ে মুসলমানগুলোকে ধ্বংস করে, ও মুসলমান আর কাদা ছোড়াছুড়ির দরকার নাই, আমরা এক কাতারে এক হয়ে মুসলমান এক কাতারে চলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এক কাতারে থাকবো। আমাদের প্রভু এক, একে নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নয় হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একই নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? দুই নবীর উম্মত না এক নবীর উম্মত? আমরা হলাম এক নবীর উম্মত। আমরা যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা এক কাতারে থাকো, তোমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করো না, যুদ্ধ করো না। আর মুসলমান যেখানে এক কাতারে থাকবে, ঐক্য হয়ে যাবে, সেখানে কাফের বেঈমান বাতিল লোকগুলো ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এক কাতারে থাকতে হবে। কয় কাতারে থাকতে হবে? এক কাতারে থাকতে হবে। আমাদের আল্লাহ এক। আমাদের আল্লাহ কয়জন? আমরা এক কালিমার, এক তাওহীদের বিশ্বাসী। আমরা কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এক কালিমার, এক তাওহীদের বিশ্বাসী। আমরা মুসলমান কখনো একে অপরের বিরুদ্ধে লড়াই করব না, জুলুম করব না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা নিজেরা তোমরা জুলুম করো না, অত্যাচার করো না। আর তোমরা সমাবেতভাবে কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো। তারা যেমনিভাবে সমাবেতভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আমি তোমাদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ। আমি কাদের সাথে রয়েছি? আমি তোমাদের সাথে রয়েছি। আশুরার ফজিলত হিজরি সালের 12টি মাসের মধ্যে 4টি মাসকে তিনি হারাম করেছেন। জিলকদ, জিলহজ, মুহররম, রজব শুরু হারাম মাস, মুহররম মাস শুরু হারাম মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি মাসকে তিনি হারাম করেছেন। আরবরা মুহররম মাসকে সফরুল আউয়াল তথা প্রথম সফর নাম রেখে যুদ্ধকে তাদের নিজেদের মধ্যে তারা লড়াই করত। যুদ্ধকে তাদের নিজেদের মধ্যে তারা হালাল হারাম করত, ইচ্ছা মতে তারা যুদ্ধ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বদলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়েছেন শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। এই মুহররম মাসটা কার মাস? আল্লাহর মাস। কার মাস এটা? এই মুহররম মাসটা আল্লাহর মাস। তাই গুরুত্বের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বান্দাকে বলেছেন শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাসটা হলো আমার মাস। আশুরার দিন নিঃসন্দেহ একটি গুরুত্বপূর্ণ দিন, ফজিলতের দিন। আশুরার দিন নিঃসন্দেহ একটি গুরুত্বপূর্ণ দিন, ফজিলতের দিন। আর মুহররম মাসটা কার মাস? আল্লাহর মাস। আশুরা ও কারবালার স্মরণ করিয়ে দেয়। দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে হিজরত প্রতিষ্ঠার জন্য এক মহান দিন। আর এই দিনে এই জন্য এই দিনটিকে বিশেষ করে এক ইবাদত রোজার সাথে স্মরণ করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। সুবহানাল্লাহ। আমরা চন্দ্র মাসের মুহররম মাসের 10 তারিখ, এই 10 তারিখের ভিতর আমরা 2টি রোজা রাখবো। কয়টি রোজা রাখবো? 2টি রোজা রাখবো। এটা হলো মুসলমানদের জন্য বিজয়ের মাস। এটা হলো মুসলমানদের জন্য বিজয়ের দিন। একাধিক সহিহ হাদিস দ্বারা সুস্পষ্ট যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে তিনি এই মুহররম মাসের 10 তারিখ তিনি বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসটা হলো মুসলমানদের জন্য
বিজয়ের মাস। কারণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের জুলুম নির্যাতন থেকে, ফেরাউনের স্বৈরাচারী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আর ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, নাস্তাবুদ করেছেন। ফেরাউনের সৈন্যবাহিনীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। তাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতার প্রশংসা আদায় করে এই দিনে রোজা রেখেছেন। আর এই দিনটা হলো মুসলমানদের জন্য বিজয়ের দিন। সুবহানাল্লাহ। আশুরার দিন মুসলমানদের জন্য কি দিন? বিজয়ের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 50 নম্বর আয়াতে কারীম তিনি বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। সকল উচ্চ আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যখন আমি তোমাদের জন্য সাগরকে করেছি দ্বিখণ্ডিত, অতঃপর আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি। আর ফেরাউনের দলবলদেরকে, ফেরাউনের লোকদেরকে, ফেরাউনের সৈন্যবাহিনীদেরকে আমি তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিয়েছি। ফেরাউনের দলবলকে আমি তোমাদের চোখের সামনে কি করেছি? ডুবে দিয়েছি। যে ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য, হত্যা করার জন্য তার বাহিনী বনি ইসরাইলকে ধ্বংস করার জন্য প্রতিমধ্যে চেষ্টা করেছেন। আর ফেরাউন নিজে দাবি করেছেন আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছেন। কি দাবি করেছেন? ফেরাউন নিজেকে খোদা দাবি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যখন আমি তোমাদের জন্য সাগরকে করেছি দ্বিখণ্ডিত, সাগর যাকে সমুদ্র সাগর, যে বিশাল সাগর, আটলান্টিক মহাসাগর, কত বড় সাগর, যে সাগরের মধ্যে পানিকে পানি, সে যে সাগরের মধ্যে পানিকে পানি, সে সাগরের ভিতর কখনো রাস্তা হওয়ার জন্য কি রাস্তা হবে সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা জানা নাই, এবং ফেরাউনেরও জানা নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের জুলুম অত্যাচারে, ফেরাউনের নির্যাতন অত্যাচারে মিশর ছেড়ে সাগর দিয়ে যখন দাওয়া করলো, যখন দৌড়ালো, তখন প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের মধ্যে রাস্তা করে দিয়েছেন। সে সাগর দিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি বনি ইসরাইল পার হয়ে গিয়েছেন। আর ওই ফেরাউন মনে করেছিল সে সাগর দিয়ে পার হবে। মাঝ বরাবর যখন ফেরাউন গিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরাউন তুই পানি খা, তুই ডুবে যা। কথা বলেন ঠিক কিনা? সে ফেরাউন পানি খেয়েছে, সেই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে দিয়েছেন। সে রব এখনো পর্যন্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا رَكَبُوا الْغَرْقَ قَالَ آمَنَتْ بِهِ। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনি ইসরাইলকে যখন আমি সাগর পার করে নিলাম, আর ফেরাউনের দলবল, ফেরাউনের সৈন্যবাহিনীরা তাকে দাওয়া করলো, তাকে দৌড়ালো, তাকে শত্রুতা পোষণ করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলো? দৌড়ালো, সাগরের মধ্যে দৌড়ালো, এবং মিশর সিটি, মিশর টাউন থেকে তাকে দৌড়াইছে। দৌড়াতে দৌড়াতে বনি ইসরাইলের সম্প্রদায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাগরের দিকে যখন ডুবিয়ে দিয়েছেন, আর সাগরের মধ্যে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠি দিয়েছেন। কি দিয়েছেন? লাঠি দিয়েছেন। সে লাঠি যখন জমিনের মধ্যে পড়তো, লাঠি সাফ হয়ে যেত। সে লাঠি যখন পানির মধ্যে চলতো, পানির মধ্যে যখন বাড়ি দিত, পানির মধ্যে রাস্তা হয়ে যেত। সেই মুজিজা এখন আর থাকবে না। নবীরাও চলে গেছে, তাদের মুজিজাও চলে গেছে। শুধু একটি মুজিজা রয়েছে, সেটা হলো কোরআন। সেটা কি? কোরআন। সে কোরআন এখনো পর্যন্ত থাকবে, কোরআন যুগ যুগ পর্যন্ত থাকবে। কোরআন চেঞ্জ হবে না, কোরআন বদলেবে না। সে কোরআন থেকে রিসার্চ করে অন্য সাহিত্য পাঠ সমস্ত বইগুলো সৃষ্টি হবে কোরআন থেকে। সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে মুজিজা দিয়েছেন। সে মুজিজার নাম হলো লাঠি। সে লাঠি দিয়ে যখন পানির ভিতরে, সমুদ্র ভিতরে যখন বাড়ি দিয়েছেন, প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাগরের মধ্যে রাস্তা করে দিয়েছেন। সে সাগর দিয়ে ফেরাউন তার সৈন্যবাহিনী দলবল, আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলের লোকগুলোকে, তার জাতির লোকগুলোকে ধ্বংস করার জন্য দাওয়া করলো, দৌড়ালো, শত্রুতা পোষণ করলো। এমত অবস্থা যখন সে ডুবতে লাগলো, ফেরাউন বলে, ক্বালা আমানাত বিহি লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ফেরাউন ডুবতে লাগলো, তখন ফেরাউন বলল,
আমি ঈমান এনেছি আল্লাহ আপনার উপর, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নাই। দেখেন ফেরাউন নিজেকে নিজে খোদা দাবি করেছেন, ফেরাউন নিজেকে নিজে খোদা দাবি করেছেন। আর যখন প্রতিমধ্যে ডুবতে আরম্ভ করলো, সে আবার বলে আমি আল্লাহ আপনাকে বিশ্বাস করি, আপনার প্রতি ঈমান এনেছি। যেভাবে ঈমান এনেছে বনি ইসরায়েলের সম্প্রদায়ের লোকগুলো, যেভাবে ঈমান এনেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকগুলো, আর বলে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ফেরাউন মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর সমস্ত ক্ষমতা, তোর সমস্ত রাজত্ব আমি দিয়েছি, আজকে তুই মর, তোর কোনো আমি কিছু শুনবো না। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে মিশর নীল নদের মধ্যে ডুবিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কি করেছেন? ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন। সে ফেরাউন তখন প্রতিমধ্যে আল্লাহকে ডাকলো, ওগো আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো ইলা নাই, কোনো রব নাই। যেভাবে ঈমান এনেছে বনি ইসরায়েলের সন্তানরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা, আর আমি হলাম ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমানদের অন্তর্ভুক্ত। এখন আপনারা কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি তখন ওই ফেরাউনের কথাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কর্ণকুহরে শুনবে না? কথা বলেন ঠিক কিনা? যেখানে ফেরাউনের লোকগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকগুলোকে ধ্বংস করার জন্য প্রতিমধ্যে চেষ্টা করেছেন, কত জ্বালা যন্ত্রণা, কত নির্যাতন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুসা আমি তোকে এমন সময় বিজয় দান করব, সেই বিজয়টা হলো আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা হলো আমাদের জন্য ফজিলতের মাস। এই মুহররম মাসের 10 তারিখটা হলো মুসলমানদের জন্য বিজয়ের মাস, মুসলমানদের জন্য স্বাধীনের মাস, মুসলমানদের জন্য মুক্তির মাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের রোজা অন্য দিনের চেয়ে বেশি অনুসন্ধান করতেন। আশুরার দিনের রোজা, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই রোজাটা ছিল ফরজ। এই রোজাটা কি ছিল? ফরজ ছিল। عن ابن عباس رضي الله عنهما قال عليه وسلم يتحرى صيام يوم فضله على غير هذا يوم عاشوراء। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আশুরার রমজানের গুরুত্ব সহকারে অনুসন্ধান করতে দেখেছি, আর অন্য কোন সময়ের রোজাগুলো ওইভাবে অনুসন্ধান করতে দেখিনি। অন্য কোন সময়ের রোজাগুলো আমি বিশ্বনবীকে কি করতে দেখিনি? অনুসন্ধান অনুকরণ করতে দেখিনি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আশুরা ও রমজানের রোজাকে গুরুত্ব সহকারে অনুসন্ধান করতেন, তালাশ করতেন, খুঁজতেন, আর অন্য কোন দিনের রোজাকে আমি অনুসন্ধান করতে দেখিনি। নিঃসন্দেহে এই দিনটা হলো মুসলমানদের জন্য বিজয়ের দিন। এই দিনের রোজা, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে ফরজ ছিল। মুসলমানদের যখন রমজান মাসের রোজা ফরজ হয় নাই, তখন এই আশুরা রোজাটা কি ছিল? ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গিয়েছে, তখন আশুরা রোজাটা কি হয়ে গেছে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসেবে পালন করতেন। কি হিসেবে পালন করতেন? সুন্নাত হিসেবে পালন করতেন। আর এরপর যে লোক এই রোজাটা রাখবে সে সওয়াব লাভ করবে, আর যে রাখবে না সে তার কোনো গুনাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্লিয়ার করে সবাই বুঝছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাটা তিনি রাখতেন। আর আশুরার রোজাটা যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেছে, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটাকে তিনি সুন্নাত হিসেবে রাখতেন। এই রোজাটাকে তিনি কি হিসেবে রাখতেন? সুন্নাত হিসেবে রাখতেন। এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন عن عائشة رضي الله عنهما قالت كان يوم عاشوراء يصومه قوم قريش الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন জাহিলিয়াতের জামানায় কুরাইশরা আশুরার রোজা রাখত এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখত। এরপর তিনি যখন মদিনায় আগমন করলেন, তিনি সেখানেও আশুরার রোজা রাখতেন এবং রাখার জন্য মানুষদেরকে নির্দেশ দেন, উম্মতদেরকে নির্দেশ দেন। তখন তিনি আশুরার রোজার ফরজ হিসেবে রাখেননি। যখন আশুরার রোজা ফরজ হয়ে গেছে, তখন এই আশুরার রোজাটা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসেবে রেখেছেন। সুন্নাত হিসেবে রেখেছেন। কি হিসেবে রেখেছেন? সুন্নাত হিসেবে রেখেছেন। এই জন্য আমরা নিঃসন্দেহে, আমরা যারা মুরব্বীরা রয়েছে এবং যুবকরা রয়েছে, আমরা যারা
রয়েছি, আমরা যারা ইমানদার তাকওয়াবান এক কালিমার বিশ্বাসী, আমরা মুহররম মাসের 10 তারিখ 2টা রোজা রাখবো। কয়টা রোজা রাখবো? 2টা রোজা রাখবো। একটা রোজা রাখলে ইহুদিদের সাথে তাদের কালচারের সাথে আমাদের কালচার মিলে যাবে। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবী বলেন তোমরা 2টা রোজা রাখো। কয়টা রোজা রাখো? তোমরা 2টা রোজা রাখো। তাহলে আমরা এই রোজাগুলো আমরা রাখবো। এই রোজা আল্লাহর মাস মুহররম মাসের যার স্থান ও মর্যাদা রমজানের পরে, যার মর্যাদা রমজান মাসের পরে, এই মুহররম মাসের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। এরপর বলা হয়েছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে আশুরার রোজা। রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে কার রোজা? আশুরার রোজা। রমজান মাসের পরে সর্বোত্তম রোজা বলা হয়েছে আশুরার রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন এই দিনের রোজা যেই ব্যক্তি পালন করবে, রাখবে, তার অতীত বর্তমানের 1টি বছরের গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কয়টি বছরের গুনাহ মাফ করব? তার 1 বছরের গুনাহ আমি মাফ করে দিব। আবার বলতেছি, হাদিসটা সবাই ক্লিয়ার করে শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম বা'দা শাহরু রমাদান শাহরুল্লাহিল মুহাররম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। আল্লাহর মাস মুহররম মাসের রোজা, অর্থাৎ রমজান মাসের পরে সর্বোত্তম রোজা বলা হয়েছে আশুরার রোজা। সুবহানাল্লাহ। আর এই রোজা যে ব্যক্তি পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার বিগত 1টি বছরের গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আশুরার রোজা রাখার নিয়ম শুধুমাত্র 10 তারিখ রোজা রাখা জায়েজ, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস দ্বারা প্রমাণিত। শুধু 10 তারিখ রোজা রাখবেন, মুহররম মাসের 1 তারিখ রোজা রাখবেন না। কয় তারিখ রোজা রাখবেন? 10 তারিখ রোজা রাখবেন। যেই দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে, ফিরআউনের জুলুম থেকে, ফিরআউনের অত্যাচার থেকে তিনি কি পেয়েছেন? নাজাত পেয়েছেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 10 তারিখ রোজা পালন করেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 তারিখ রোজা পালন করেছেন মুহররম মাসের 10 তারিখ, আমরা উম্মতেরা সেই মুহররম মাসের 10 তারিখ রোজাটা কি করব? পালন করব। সুবহানাল্লাহ। এই রোজাটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বিগত 1টি বছরের গুনাহ কি করে দেবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র 10 তারিখ রোজা রাখা জায়েজ, যা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখার জন্য তালাশ করেছেন 10 তারিখ 9 তারিখ রোজা রাখার সুন্নাত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখার জন্য তালাশ করতেন 9 তারিখ এবং 10 তারিখ। কয় তারিখ? 9 তারিখ এবং 10 তারিখ 2টি দিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসন্ধান করতেন, অনুসরণ করতেন, তালাশ করতেন, যাতে করে 1টি রোজা যখন আমরা রাখবো তখন ইহুদি, নাসারা, খ্রিস্টানরা তারাও রোজা রেখেছে আশুরার দিন, তাদের সাথে আমাদের সাথে তাদের কালচারের সাথে মিলে যাবে। এই জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছেন, সাহাবীদেরকে বলেছেন তোমরা 2টি রোজা রাখো, 9 এবং 10 তারিখ। কয় তারিখ? 9 এবং 10 তারিখ তোমরা কয়টি রোজা রাখো? 2টি রোজা রাখো, যাতে ইহুদিদের, নাসারা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের সাথে মুসলমানদের কালচারের সাথে যা না মিল হয়। কারণ ইহুদি, নাসারা তারা হলো মুশরিক, তারা হলো কাফের, তারা হলো অমুসলিম। তারা হলো কি? অমুসলিম। আমরা কি অমুসলিমের কালচার কি আমাদের মুসলমানের কালচারের সাথে কি মিল করতে চাই? না, আমরা মুসলমানের কালচার এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ, তার জীবদ্দশায় যত কিছু করেছেন সেই কালচারগুলো আমাদের জীবনের সাথে আমরা কি করব? মিল করব। সুবহানাল্লাহ। হাসান ও হুসাইনের শাহাদাতের মর্মান্তিক ঘটনা, হুসাইনের কুফার উদ্দেশ্যে বের হওয়ার কথা শুনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি তাদের নিকট কেন বের হয়েছেন যারা আপনার বাবা, আপনার বড় ভাই হাসানকে হত্যা করেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুফার উদ্দেশ্যে বের হওয়ার জন্য বাধা প্রদান করেন। কুফার উদ্দেশ্যে যাওয়ার জন্য তারা কি করেন? হুসাইনকে বাধা প্রদান করেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতে পেরে তাকে বললেন, আপনি কখনো কুফার উদ্দেশ্যে যাবেন না, কুফার উদ্দেশ্যে বাইরে হবেন না। হুসাইন এই কথা অস্বীকার করে তিনি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের মাঝে এখতিয়ার করার সুযোগ দিয়েছেন। এখতিয়ার করার কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। অবস্থা খারাপ দিকে হুসাইন তিনটি প্রস্তাব পেশ করেন। একটি প্রস্তাব হলো, প্রথম নম্বর প্রস্তাব হলো আমাকে তোমরা মদিনায় যেতে দাও। দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো আমাকে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে দাও। তৃতীয় প্রস্তাব হলো আমাকে শামের এজদের নিকটে যেতে দাও। হুসাইনের সঙ্গে ছিল মাত্র 30 জন অস্ত্র বাহিনী। কয়জন বাহিনী ছিল? মাত্র 30 জন ছিল অস্ত্র বাহিনী, 40 জন পদাতিক বাহিনী, আর আহলে বাইতের ছোট বাচ্চা ও নারীদের সংখ্যা ছিল 17 জন। শেষ পর্যন্ত যুদ্ধ করতে বাধ্য হন এবং একে একে করে মোট 72 জন শহীদ হন। কয়জন শহীদ হন? 72 জন শহীদ হন। এর নরপশু সিমার ইবনে জুলুজাওশানের উস্কানিতে মালাউন সিনান হুসাইনকে হত্যা করেন। মালাউন সিনান কাকে হত্যা করেন? হুসাইনকে হত্যা করেন। এভাবে 61 হিজরি 10 মুহররম রোজ শুক্রবার কারবালার প্রান্তে 30টি তীর এবং বর্ষালো ধারালো ছুরির আঘাত দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিকভাবে শহীদ করেন। মর্মান্তিকভাবে কি করেন? শহীদ করেন। তখন তার বয়স ছিল 58 বছর। তখন তার বয়স ছিল কয় বছর? তখন তার বয়স ছিল 58 বছর। আহলে বাইতের যারা শহীদ হলেন তারা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আবু বকরের সন্তান, ওসমানের সন্তান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর আল আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর আল আব্দুল্লাহ। সন্তানের নাম কি? আলী আকবর আল আব্দুল্লাহ। কারবালা মানুষের প্রকার আহলে সুন্নাত ওয়াল জামাত, এদের আকীদা হলো আল্লাহ তাআলা হুসাইনকে শাহাদাতের দ্বারা সম্মানিত করেছেন, শহীদ দ্বারা সম্মানিত করেছেন। হুসাইনকে কি করেছেন? শাহাদাত দ্বারা সম্মানিত করেছেন, শহীদ দ্বারা সম্মানিত করেছেন। আর যারা হুসাইনের এই শহীদের এই শাহাদাতের ভিতরে যারা জড়িত রয়েছে, তারা যারা অস্বীকার করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি জিবরিল ফাখবারানি আন উম্মতি সাতাকবুলা ইবনি হাদায়া আনিল হুসাইন। আমার নিকট জিবরিল এসে খবর দিল আমার উম্মত আমার সন্তানকে হত্যা করবে আর জিবরাইলকে রক্তরঞ্জিত করবে। লাল মাটি নিয়ে আসছেন হুসাইন। হুসাইনকে নিয়ে এসেছেন, লাল মাটি নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পবিত্র কুরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 157 নম্বর আয়াতে কারীমে তিনি বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, নিহত হয়, তাদেরকে মৃত বলো না। তাদেরকে কি বলো না? তাদেরকে মৃত বলো না। যারা ইসলামের জন্য শহীদ হয়, যারা ময়দানে শহীদ হয়, কোরআনের জন্য শহীদ হয়, আল্লাহর জন্য শহীদ হয়, মাদ্রাসার জন্য শহীদ হয়, মসজিদের জন্য শহীদ হয়, দ্বীনের কথা বলতে শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে শহীদ বলো। তাদেরকে কি বলো? তাদেরকে শহীদ বলো। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারো না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের মর্যাদা দান করেছেন। শহীদদের কি দান করেছেন? মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি ভয় দিব, ক্ষুধা দিব, জান, ইজ্জত, মাল সব কিছুর উপর তোমাদেরকে আমি কোরবানি দিব, তোমাদেরকে আমি পরীক্ষা করব। আর তোমরা যদি মুমিন হও, ঈমানদার হও, তোমরা থাকবে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। তোমরা কিসের মধ্যে থাকবে? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা শহীদদের মৃত বলো না। তোমরা শহীদদের কি বলো না? মৃত বলো না। কারণ তারা হলো শহীদ। শহীদ মর্যাদা আমাদের কয়জনের থাকে? ইমানি মৃত্যু আমাদের কয়জনের থাকে? আমরা সব সময় ইমানি মৃত্যু কামনা করব। কি মৃত্যু কামনা করব? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, কাফির বেঈমান করে হই সই। আজাজিল এসে গুমরাহি সুরগান
জাগায় তুলে মধুময় গান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তাহলে আমরা কি মিত্র দাবি করবো আল্লাহর কাছে? ইমানই মিত্র দাবি করবো। কি মিত্র দাবি করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে আপনাকে মিত্রটা দান করবে, সেদিন যেন পবিত্রতম জুমার দিন থাকে, সেদিন যেন তাহাজ্জুদ অবস্থায় থাকে, সেদিন যেন রমজান মাস থাকে, সেদিন যেন মুহররম মাসের 10 তারিখ থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে দাবি করব ইমানই মিত্র। আমরা কি দাবি করব? ইমানই মিত্র দাবি করব। তাহাজ্জুদের জায়নামাজে যেন আমার আপনার মিত্রটা হয়। আমরা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিমান ক্রাশ হয়ে এই জাতীয় মৃত্যু যখন হবে, স্বজন ভাই বোন যখন যাবে, চট্টগ্রাম মেডিকেলে যখন যাবে, ঢাকা মেডিকেলে যাবে, যখন ফেনী সদরে যাবে, লাশটা হওয়ার কোনো কুদরত থাকবে না। অথচ স্যার আপনার নিজের লাশ পেজের কারণে আপনার নিজের লাশ শনাক্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুটা আল্লাহর কাছে চাবো, ইমানই মিত্র চাবো। কি মিত্র চাবো? ইমানই মিত্র চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি এবং আজকের আশর কারবারের মর্মান্তিক ইতিহাস সম্পর্কে কোরআন হাদিস থেকে যে তথ্যটা আপনাদেরকে দিয়েছি, সর্বপ্রথম এই কথাগুলোর প্রতি আমাকে আপনাকে আমাদের বাস্তব জীবনের সাথে যেন আমরা যেন এগুলো মানতে পারি, তৌফিক এনায়েত করে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।